কৃষ্ণ প্রেম পেতে হলে তখন কি করতে হবে? বলে কৃষ্ণ ভক্তদের উচ্ছিষ্ট গ্রহণ করতে হবে, মহাপুরুষদের উচ্ছিষ্ট গ্রহণ করতে হবে। সাধুগুরু বৈষ্ণবরা যখন প্রসাদ পেয়ে উচ্ছিষ্ট ছেড়ে দেয় না, সেই উচ্ছিষ্টটাকে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে খেতে হয়। মনে রাখবে, উচ্ছিষ্ট গ্রহণের বিধান রয়েছে। সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে যখন আমরা প্রসাদ নিই, প্রসাদের নিয়মটা কি? গুরুজন যখন প্রসাদ পায়, প্রসাদ পাওয়ার সময় তখন কাছে গিয়ে ডিস্টার্ব করতে নেই, বাবা আমাকে একটু প্রসাদ দাও, আমাকে একটু প্রসাদ দাও। এটা কিন্তু দোষ। যখন কেউ প্রসাদ পায় তখন মাঝখান থেকে কখনো নিতে নেই। প্রসাদ পেয়ে যখন তিনি থালের মধ্যে ছেড়ে দেবে, সেটাকে বলা হয়েছে উচ্ছিষ্ট। বৈষ্ণব কি করবে? উচ্ছিষ্ট গ্রহণ করবে, শীত প্রসাদে। কেউ যখন প্রসাদ পায়, চাহে সেটা শ্রী গুরুদেব হোক, কোনো সাধুগণ হোক, কোনো গুরুজন হোক, কোনো বৈষ্ণব হোক, তখন সে প্রসাদ পাওয়ার সময় সে ভোজনের মধ্যে মাঝখানে গিয়ে কখনো বিঘ্ন করতে, এটা কিন্তু অপরাধ। আমরা কি করি? আমরা বেশিরভাগ এটাই তো করি। গুরুদেব প্রসাদ পাচ্ছেন, কোনো বৈষ্ণব প্রসাদ পাচ্ছেন, বাবা আমাকে একটু প্রসাদ। অনেক সময় তো কি হয়, গুরুদেব তো খুব রুচি করে গ্রাসটাকে বানিয়েছে, দুই চারটা আইটেম মিলিয়ে যে আমি খাবো, পট করে চেলা চলে এসছে, গুরুদেব আমাকে দাও। এখন গুরুদেবকে দিতে হচ্ছে কি করে? একবার আমি প্রসাদ পেতে বসেছি, সেদিন কচুর লতি হয়েছে, অনেক দিন পরে কচুর লতি। আর লতিটা হয়েছে খুব ভালো, অল্প একটু করে পাতের মধ্যে দিয়েছে, এক গ্রাস খেয়েছি, দ্বিতীয় গ্রাস লতিটা দিয়ে মেখেছি, পট করে এক চেলা চলে এসছে, বাবা আমাকে প্রসাদ। এখন বেটা লতিটা তো খাওয়ার ইচ্ছা ছিল আমার, চেলা এমন সময় এসেছে না দিয়েও থাকা যাচ্ছে, বলে নে বেটা তুই খা। প্রেম সে বলো রাধে রাধে। এটা তো একটা আনন্দের কথা বললাম। জীবনে এটা বাস্তবিকতা সবসময় মনে রাখতে। সাধু গুরু বৈষ্ণব মহাপুরুষগণ কোন যখন প্রসাদ পান, তখন মাঝখানে গিয়ে বিঘ্ন করতে, প্রসাদ পাওয়ার পরে যা উচ্ছিষ্ট থাকবে তখন সেটাকে গ্রহণ করা উচিত। ওইটাকে শীত প্রসাদী বলা হয়েছে। কি বলা হয়েছে? শীত প্রসাদী, শীতল প্রসাদী, উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট গ্রহণ করলে কি হয়? তখন মহৎজনের কৃপা অন্তরে প্রবিষ্ট হয়, প্রেম জাগ্রত হয়। এই উচ্ছিষ্ট গ্রহণ করেই কিন্তু দেবর্ষি নারদের মধ্যে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়েছিল। প্রেম সে বলো রাধে রাধে।